সপ্তশীর আসরের উদ্যোগে প্রতি বছরের মতো আমরা এবছরও রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্র জয়ন্তী আমরা পালিত করছি। আমাদের সপ্তশীর আসর সাঁইথিয়ার ভাই বোনেদের, অভিভাবক অভিভাবিকাদের এবং পরিচালন মণ্ডলীর অংশগ্রহণে সকলকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের দিনটি অতি পূর্ণ দিন। বাংলার তথা ভারতবর্ষের এবং আন্তর্জাতিক ক্ষেত্রের সাংস্কৃতিক মহলে যিনি ধ্রুবতারা রূপে আজও উদীয়মান হয়ে আছেন, তিনি বিশ্বকবি, তিনি সাধক কবি, তিনি নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম ইংরেজির 1861 সালে 7ই মে, বাংলার 25শে বৈশাখ। যদিও ইংরেজি তারিখটা সবসময় বাংলার সঙ্গে মেলে না, কিন্তু বাংলাটাকে ভিত্তি করেই আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করে থাকি। এই বিশ্বকবির আমরা সকলেই জানি, তার পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, যিনি ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্ম উপাসনার জন্য আমাদের নিকটবর্তী বোলপুরের পাশে তিনি শান্তিনিকেতন নামে একটি জায়গায়, নামকরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথেরই, ওখানে তিনি ব্রহ্ম উপাসনার কেন্দ্র গড়ে তোলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথের যে ব্যাপক কাজকর্ম, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষার নতুন ধারা প্রবর্তন, সমাজসেবা, নতুন নতুন পরিকল্পনা, নৃত্য, গীত, অভিনয়, নাটক, তার চর্চা এবং আন্তর্জাতিক ক্ষেত্র থেকে, স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষের সমাগম ঘটেছে আমাদের ভারতবর্ষের। একটি তখন গ্রাম ছিল, সেই প্রত্যন্ত গ্রামে এক নির্জন সুন্দর পরিবেশে তিনি পবিত্র করেছেন, ধন্য করেছেন আমাদেরকে। আমরা বাঙালি হিসাবে তার জন্য অত্যন্ত গর্বিত। সেই মহান কবিকে স্মরণ করতে পেরে আমরাও ধন্য। আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজনের ভিতরেই আমরা এই 25শে বৈশাখ বিকেলবেলা আমরা সমবেত হয়েছি। এই অনুষ্ঠানে মূলত থাকবে কিছু গান, একটি কবিতা এবং নৃত্য। কিন্তু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ মানে কিন্তু এই নৃত্য, গীত আর কবিতার মধ্যেই আবদ্ধ নন। তার যে স্বদেশ প্রেম, তার যে আন্তর্জাতিক চেতনা, তার যে মানব কল্যাণ, তার যে জনদরদী ভূমিকা, এগুলো আমাদেরকে জানতে হবে। তার যে বিপুল সাহিত্য সম্ভার, সেগুলোকে চর্চা করলে আমরা তার অনেক বিবরণ, অনেক পরিচয় পাই। যারা আজকে ছোট ছোট ভাই বোনেরা আছো, তোমরা আগামী দিনে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করবে, দেখবে এই চর্চার দ্বারা তোমরা নিজেরাই সমৃদ্ধ হবে। তিনি এমন এক অফুরন্ত সম্ভার, সাহিত্য সম্ভার তৈরি করে গেছেন যে একজন মানুষ সারা জীবনে পড়েও তা শেষ করতে পারে না। এমনই তার বিস্ময়কর প্রতিভা ছিল। এবং সাহিত্যের পাশাপাশি যে বিভিন্ন তার শিল্পকর্ম, তিনি নিজে ভালো অভিনয় করেছেন, অজস্র গান লিখেছেন, সুর দিয়েছেন, নাটক করেছেন, ছবি এঁকেছেন, তিনি কত কিছুই করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ তাকে সম্মানিত করেছে, সম্বর্ধনা জ্ঞাপন করেছে। গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তার চর্চা করাটা অত্যন্ত জরুরি, তাকে জানা অত্যন্ত জরুরি।
সকলকে অনুরোধ করব তোমরা তোমাদের লেখাপড়ার ভিতরেও রবীন্দ্র চর্চা চালিয়ে যাবে। সকলকে পুনরায় নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আমরা শুরু করছি।